আসসালামু আলাইকুম। আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসছে, সেটা হচ্ছে চেক করতে হবে এটা কি আপার কেস না লোয়ার কেস আলফাবেট। তো এটা খুব ইজি প্রবলেম। এগুলো প্রবলেম কিন্তু এর আগে এরকমই একটা প্রবলেম কিন্তু আমরা সলভ করছি, রাইট? তো এরকম করে আরেকটা আজকে প্রবলেম সলভ করবো, সেটা হচ্ছে চেক করতে হবে এটা কি আপার কেস অ্যান্ড লোয়ার কেস। তো চলুন। তো যেহেতু আমরা যেটা সিকোয়েন্স অনুযায়ী প্রবলেমগুলো সলভ করতেছি, সেটা হচ্ছে যে প্রবলেমটা আমরা করতেছি আজকে, রাইট? তো আমরা যে 10 নম্বর প্রবলেমটা রয়েছে, রাইট এ সি প্রোগ্রাম টু চেক ওয়েদার ক্যারেক্টার ইজ আপার কেস অর লোয়ার কেস। মানে এটা বলতেছে যে এটা কি ছোট হাতে লিখতে হবে, ছোট হাতে না বড় হাতে যেই অ্যালফাবেটগুলো, এগুলো কিন্তু আমরা করতে পারবো ইনশাল্লাহ। তো চলুন আমরা শুরু করি। তো কোড ব্লকসে তো আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে ক্যারেক্টার ডাটা টাইপ নিব। তো সিএইচ দেন হচ্ছে ইউজারকে একটা মেসেজ দিতে পারি। এটা হচ্ছে ম্যান্ডেটরি না, প্রিন্টে প্রিন্টার কি লিখবো, ইন্টার এ ক্যারেক্টার বা ইন্টার এ আলফাবেট, সরি আলফাবেট লিখতে হবে, ইন্টার এ আলফাবেট, রাইট? দেন হচ্ছে আমরা একটা মেসেজ দিলাম। দেন কি করতে হবে, আমাদের স্ক্যানএফ ফাংশন ইউজ করে হচ্ছে আমরা কি করব, স্ক্যানএফ ফাংশন ইউজ করে হচ্ছে আমাদের অবশ্যই নিতে হবে আলফাবেটটা। তো স্ক্যানএফ স্ক্যানএফ ফাংশন, দেন পার্সেন্ট এখানে কি দিতে হবে, পার্সেন্ট এখানে সি হবে। দেন হচ্ছে আমরা কি করব, সাইন ক্যারেক্টার। আমরা হচ্ছে ইউজার কাছ থেকে হচ্ছে ক্যারেক্টারগুলো নেওয়া হয়ে গেছে। এখন আমরা কি করব, লজিক বিল্ড করব। তো ইফ যদি সিএস কি হয়, এর সমান বা এর সমান বা এর থেকে বেশি হয়, এর সমান বা এর থেকে যদি বড় হয়, এবং দুটা কিন্তু কন্ডিশন এখানে মিলতে হবে, এবং এর জন্য আমরা অ্যান্ড সাইন দিব। ক্যারেক্টার যদি জেড এর থেকে সমান বা জেড এর ছোট হয়, তাহলে আমরা কি প্রিন্ট করবো এখানে, প্রিন্টে পার্সেন্ট, না সরি পার্সেন্ট না, এখানে হচ্ছে আমরা প্রিন্ট করবো এটা হচ্ছে লোয়ার কেস, লোয়ার কেস লোয়ার কেস আলফাবেট, আলফাবেট, রাইট? এটা হচ্ছে আমরা প্রিন্ট করব। দেন এটা হচ্ছে মূল বিষয়, আর এটা হচ্ছে জাস্ট হচ্ছে আমরা ইলস লিখতে পারি, ইলস এর কন্ডিশনে আরেকটা আমরা দিতে পারি। এটা হচ্ছে না, আমরা আরেকটা কন্ডিশন দিয়ে দিই ইলস এর, যদি ক্যারেক্টার, এটা আমরা জাস্ট কপি করে নিয়ে নেব এখান থেকে, হ্যাঁ, কপি করে জাস্ট হচ্ছে কিছু এডিট করলে হয়ে যাবে। এখানে হচ্ছে জাস্ট ক্যাপিটাল এ, জাস্ট বোঝার জন্য, এটা জাস্ট ইলস এর মধ্যে দিলেও হয়ে যেত। এটা হচ্ছে ক্যাপিটাল জে। দেন হচ্ছে আমাদের এখানে প্রিন্ট করতে হবে, প্রিন্টে আপার কেস, আপার কেস আলফাবেট, এটা হচ্ছে বিষয়, রাইট? আর ইলসে আমরা একটা কন্ডিশন দিতে পারি, না দেওয়া কোনো, এটাই তো চাইছে। তো এখানে যদি আমরা রান করি, তো আশা করছি লজিকটা বুঝতে পারছে, রাইট? তো এখানে যদি এ, ছোট হাতের এ যদি ক্যারেক্টার সমান হয়, বা ক্যারেক্টার যদি এর সমান হয় ছোট হাতের, এবং এর থেকে যদি বড় হয়, বড় বলতে বি সি ডি ই জেড পর্যন্ত যাবে, জেড এর পর কিন্তু আর যাবে না। কেন, এখানে এই যে আরেকটা কন্ডিশন, ক্যারেক্টার যদি জেড এর সমান হয় কিন্তু জেড এর থেকে কম হবে, তাহলে লিমিটেশন কি, এ থেকে জেড, রাইট? এ থেকে জেড, যদি এ থেকে জেড হয় তাহলে আমরা প্রিন্ট করব লোয়ার কেস আলফাবেট, আদারওয়াইজ আমরা প্রিন্ট করব আপার কেস আলফাবেট। তো চলুন আমরা রাইট এখানে হচ্ছে ক্লিক করি। এটা হচ্ছে আমরা যদি স্মল লেটার দিই, তাহলে কি দিবে, লোয়ার কেস আলফাবেট, সি, লোয়ার কেস আলফাবেট। আদারওয়াইজ আমরা যদি এখানে প্রিন্ট করি ক্যাপিটাল এম, দেন হচ্ছে প্রিন্ট করবে আপার কেস আলফাবেট, সি, দিস আলফাবেট, রাইট? তো এটাই হচ্ছে বিষয়। তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।